নাস্তা দিছো নি? ওই দিছি। দিছো? আমার যে সময় যেতে লাগবো মনে করিয়া দিই, কোয়া লাগে না। তুমি আমার কইয়া দেওয়া লাগবে। আমার যত তো আমি ঠিক মতো নিয়ে আমার কোন সময় খাইতা খাইতা না খাইতা সব তো আমি দেখিয়া। বুঝছি সপ্তাহে সব কিছু দেখাই ঠিক আছে, কিন্তু কইছি বিশেষ কারণ আছে। আমরা তো বাবা নাই, এই ঘরের যে মূল যে ছায়া, এই ছায়া তো হয়ে গেছে। এখন আসুন মা আর আম্মা যতদিন আসুন আমরা রসিদ লিগে তাদের সঠিকভাবে খেদমত করা। কারণ ওই একটা সময় তো তুমি আমি আমরাও তো তার পর্যায়ে যাইব বা বুড়ো হইব, ওর তো মূলত হওয়া আর কি। তুমি খেয়াল রাখিও আমার ভাই। তোমার মা একটানি আর আমার মা একটানি, সব মাও সবর গেছে সমান। মার যেমন সন্তানের প্রতি কর্তব্য দায়িত্ব আছে, সন্তানেরও ওলা মার প্রতি কর্তব্য দায়িত্ব আছে। আমি আম্মারে কোনোদিন আর চৌকে দেখছি না, আমি আমার মার লাগান দেখিয়া। আম্মার লাগে তুমি চিন্তা করা লাগতো না। ভাবি, হ্যাঁ পয়সা উঠে গেছে নি? পয়সাটা নাস্তা দিয়েছি। আমি নাস্তা দিলাইছি, কোন জায়গায় চা বানানো। ভাবি আপনি বোকা, আমি পয়সা পেয়ে চা বানাই দেবো। না গো, তোমারই জান লইয়া কষ্ট করার দরকার নাই। আর তুমি তো জানো তোমার বাইয়ে আমার হাতর করা লিকার সারা চা খাই না। তোমার কাম নাই কষ্ট করার, তুমি যারা চা খাওয়া নিয়ে তান্ডেও খাও। ভাবি বেসা পিতা নাস্তা কররা কিন্তু আইতা না। ফুরু ভাই তাঙ্গার তোমার লাগান ফুরু মুরু দোকান নাই, তাই বড় চাকরি করো। তারও তো সময় নাই যে তাই নিয়ে বইয়া নাস্তা খাইতে। তাই তো নাস্তা করতেও চাই না, আমি তো তারা উলা করি আর নাস্তা রেডি করে দিই। ভাবি ইতা মাত্র দিল কা আউকা আপনি আমার লগে বইয়া নাস্তা করিল কা। না গো ভাই, আমার তো সময় নাই, আমার সবাই চা দিতে দিয়ে যায়। আর আমি তো তোমার আমার তো ফুয়াগেও নাই। তুমি অত মাত মাথা না, অত মাত খানে মাথা তোমার দেখা বুঝি ওখান করবে। আমার বাড়িতে কি আলাদা সবসময় এই ফ্রেশ হয়ে গেছ নি? ও আমি চা আনলাম। এখন নাস্তা করতাম না, এখন নাস্তা করতাম না। না, না, না নাস্তা আমার করবো। লেট হয়ে গেছে, আমার অফিসে লেট হয়ে গেছে। ইস, আস্তা দিন যাইতো দিলা। গরম দিলাম পাই। আমি এখন নাস্তা করতাম লও না তোরা লও। তুমি বুঝলে না। আমি বুঝলাম, সব তো বুঝলাম। নাস্তা না খাইলে দিল হইবে, বুঝছেন? আর আমি এখন খাইলাম না। আচ্ছা আচ্ছা, আর একটা লইলে লাস্ট। পানি খাও। পানি খাও পরে চা খাইবে। লও। আস্তে আস্তে খাও, গরম গরম। থ্যাংক ইউ। ও তো মজা করিয়া করালিকায় চা খাওয়ানি লাগে। এইটা তো আমার দায়িত্ব। আমার জামাইয়ে করা লিটারের চা বালা পায়, এর লাগে আমি খুব যত্ন করি এটা বানাই। তোমার এত চা না খাইলে আমার মাথা মানে আস্তা দিন কাম করে না। বিশ্বাস করো অত ভালো হয় তোমার চা। আচ্ছা শোনো, আজকে রান্না কিটা? মাছটা সোতা রান্না আর কি। না তুমি এক কাজ করিও, আমি গুলজারে কইলাম গরু মাংস রান্ধতে আজকে খাটলো বেশি দিয়ে। আচ্ছা রান্ধনে রাত্রে আইলে আর সাবধানে দিন। আচ্ছা সাবধানে দিলে আমার জিও করিও। আমার ওষুধ টুষুধ ঠিক মতো খেয়াল রাখি, বুঝছো? কারণ তো শরীরের অবস্থা ডাক্তারে হয়েছে, বেশি কেয়ারিং দরকার। আচ্ছা আচ্ছা, আমি খেয়াল রাখবো না, আমি তো আর আছি, আমি তো সবসময় খেয়াল রাখি। ঠিক আছে, খবর রাখি, ঠিক আছে। লাগাইছেন ওকে। আচ্ছা আমার মুখে খেয়াল রাখি, আমি যাই কি? আচ্ছা আল্লাহ আল্লাহ। ও বেটা হুন্ডে বাবা পুত খাইয়া গেছত নি? হে আল্লাহ, আমার দুই বুয়া তাই খাইরানি, তাই শরীর বেলানি, সে খেয়াল রাখতো। আমি বেটি বেমারি বেটি, আমিও তো পারি না খেয়াল রাখতাম। ও বেটি বউ, ও বড় বউ, ও বেটি। কিতা আম্মা, কি তো হইছে? খালি বারবার ডাকুন কিতা লাগে? আমার কিতা কাম কাজ নাই নি? ও বেটি, আমার কাঠ পেছালে যেন বাড়িয়ে গেল কি, আমার কুয়া খাইয়া লইয়া গেছে নি, তার মুখে একটু খেয়াল রাখি এরকম আয়। আমি বেটি এখন বেমারি বেটি, আমি তো খেয়াল রাখতাম পারতাম না।
তুমি একটু খেয়াল রাখবি আমার ফুয়ার কথা। আম্মাই যে এক মাত মাতুন জানি আপনি এমন লাখান মাতুন আর যে ফুয়াগর মাত মাতুন মনে হয় যেন আপনারও আদি দিলে মায়া আমার কোনো মায়া নেই আমার জামাই আমি খেয়াল না রাখলে খেয়ে রাখতো আমিও তো রাখি তার খেয়াল আর কোনো দরকার নেই আর যদি আপনার কোনো দরকার হয় তা আপনার ওই ফুরফুয়ার ঘুরে রাখার জন্য আমার ডাকেন না যেন আমার বউ খামো পাঁচশো পাইছিলাই নি দিমু নে কালকে দিমু 2000 দেখছি 50 টাকা ফাটাই দিয়া বালা ভাই কিনা আমি তোমারে বালা ভাই কিনা এখান তো তোমারে ফোন দিনে কইলাম আর আমি কিলান ফোন তোমারে প্রমাণ দিতাম তোমারে স্যার আমি একদিন থাকতাম কিতা আমি তোমারে সারা বাঁচতামও তো নাই না না তুই তো বাক্কা দিন ধরে বাঁচরে না আমার আব্বাই ছিল আমি তোমার পরে ফোন দিই আল্লাহর গজব করে দিব এই আমি তোর বাপনি আমি তোর দুঃসম্পর্কর চাচার করো ভাই আর আমি বহুত দিন ধরে শুনিয়া আইরাম তুই কই রে অমুক রে আমি তোমার নাচারা বাঁচতাম না অমুক রে কই রে আমি তোমার নাচারা বাঁচতাম না কই আই বাক্কা বছর ধরে কথা শুনলাম কই তুই তো মরলি উঠলে না না এই তো চিনি চালা খাইলাম নি একটা ইম্পর্টেন্ট কলও আসলাম রে তুমি মাছ খানো এ মাপ দিলা এখানে আমার ইশারা তো অত বড় দরকারি মাত তুমি ফোন মাত ওইখান তো আমি জানি আমি না আস্থা ময়ালোর মাইছে জানে এই ও পর্যন্ত কত ঘুরি রে তুই ফটাইছে তোমার ই অভ্যাস যাইব কোন বসে আমার অভ্যাস খারাপ না তোর অভ্যাস খারাপ এই আমি তো ঘুরিন তোর ইজ্জত লিয়া টানাটানি করা না আমি ফোনে মারছি আমি সময় সময় টেকা দিই তারা আমারে বালা ফায় এখন যতজনই আমারে বালা ফায় তো ওই বালা ভাইয়া যে বান খাইছিলি গিয়া হসমর গায় বুঝতে আর কইটি লন্ডন থেকে টেকা আনাই দিছে বান খাইছিলি? বুঝলাই মাসলাই গিয়া ও টেকা পাঠিয়া কিতা এরানি দিরে নাকি বান খাইছি তো কি তুই কি জাত মাত মাতে দেখো বান খাইছি কি তুইছে এই আস্তা গাঁর যে ইজ্জত মারলে আস্তা গাঁর মানসি গাবে যাওয়ারিয়া আনলা পয়লা তোর গনগুষ্টি গেছলা এরানি দিছিল নি গাঁর মেম্বার চেয়ারম্যান লইয়া যাও বাদে গিয়া তো সারছে তোল্লা খান হুয়াইতে বুঝত নি টাউন মন্দরে কত টেকা রুজি করে দুই হাতে পয়সা আটা খাম করে তুই বেকার ঘুরাই রেখে ই কিতা এই মোবাইলও টেকা তুই ফাঁস করি এই গরম চাউলের পিতা চুরি করি বেসন তোরে তো তোর বাইন তুই পয়সা দে দেখছাই নথায় রুজি করে কিলা চলে বালা বালা কাপড় পিন্ধে এই গেঞ্জি পিন্ধে আটছে এক মাস এই তুই কো দোষ নাই সপ্তাহবার আগে তুমি আমার ওখান খো তুমি যে আমার জ্ঞান দিলে আমি খাম করি না আমি কোনো খামও লাগি না আমি এখানে আমার পরিবারের উপরেও বইয়া খাই হয়, হয়। এখন তুমি খো তুমি কি কাম করো তোমার পরিবার গেছ তুমি টেকানো নাতে চলো কম এ তোরে খেয়ে কইছে আমি কাম করি না তুই দেখলে কিলা আমি কাম করি না আমি আস্তা গাঁর মানুষের আগে ডাকে ডাকি ফখলর বাজারাত খুঁজা দিই মানুষের দানুর ভাঙ্গাই দেই কোন মানুষ আমার বাজারাত করো না তুমি মানুষে আঙ্গুল দাও আঙ্গুল কে কইছে আমি আঙ্গুল আঙ্গুল এই খবরদার ইতা মাত মাতি তোর লগে মাতাও ঠিক না এক কাম কর জেলা কইরা মোলা চল খাম কাজ কর জেসা কানো যদি গিয়া বেশি আরে আমার একটা কথা হলো কত হইলো মানুষের যে কোনো বালা মন্দ যেটা মাতি তুমি লুকাই শুনো কেন এই আমি হুনতা আমার খান আছে অটোমেটিক আমার খানো দিয়ে হামাই না না তুমি তো বা ওই দিয়ে হাত দিয়ে ঢুকি যাও ওই আমি আজ তুই খবরদার হুন আমি কইলাম তুই তোর ফোন মারতে তুই তোর ও এলাকার তোর বাড়ির সামনে যা মাঝি তোর হুলো যা আর কথা কইলাম একবার গাঁর মানুষের ভাবা তো তোর যা তোর বাচ্চাটা ছুটে আনতন গিয়া আর যদি কোনো ঘুরি লোকে মাইতে তুই বান গাইবে খবরদার কইলাম আস্তা গাঁরে আমি কইয়া দিব একটা মানুষ যাইতো না ও বাবা রে বাবা যে দামি তোমার লয় মাতার লাগে আমার বেটা দেখছে ওই আমি তোমার লগে মাথা লাগে আমার বাত খাইয়া তোমার লগে মাথা দাও দেখি দাও তোমারে মেয়ে মাতাইছিলাম কোনো মাথা তোমারে মাতাইছিলাম নি দাও দেখি দাও দাও তোমার রাস্তা না কিটা ওই আমার বাড়ির রাস্তা সবাই যাইও দেখো মনে ওই গেলে নি হরিয়া না এইটাই তো মাছু ও বিষ কোনা খালি হুড়িন তোর লগে মাছে আর বান খায় কবিস কোনা বুঝতে পারি এরে উবা ওবা কই যাই খামাস ও যে রে সুনর হুয়া যে গুরু তারে মাথায় অনেক বিপদ করলাম বিপদ করতে বিপদ হইলেও কারণে কয়টা দিন আগে তো তুমি তো গাঁও আসলে এই খবর তো জানো আস্তা গাঁও আনছে তারে আরো ঘুরি লোকে ফোনো আতিয়া ও যে দেখা করা দিয়া বান্ধি লিসলা ও আমরা গিয়া হলে ছুটাই আনলাম না ও না আরো ঘুরি উঠিয়া ঘর তোমারে না হইলে আমি বাঁচতাম না এবার দেখো তার একদারা আখল হইছে না আমি কইয়া দিছি সাফ সফা যে কোনো ঘুরির লোকে যদি মাতিয়া তুমি কোনো ধরনের বিপদ গাঁর ঘুরে বদনাম আনো আমরা গাঁর মানুষ আর কেউ যাইতাম না বুঝছো নি আচ্ছা ইটা মাত মাতো বুঝার ভাই তোমারে দেখলে তো বড় আমার দুঃখ লাগে এক মারপেটোর দুই ভাই তোমরা আজ তুমি এখানো আর তোমার ভাই এখানো বুঝছো নি তার মন যদি দিল পরিষ্কার থাকতো যে আমার মারপেটোর ভাই আজ আমি কত বড় ব্যবসা করলাম আর আমার ভাই ছোটো মুটো এক দোকান চালাম চাইলে তো তোমারও সমান ব্যবসা দিয়ে রাখতে পারে কিন্তু তার অন্তর বালা নাই
তোমরা আর গরো এখানে খাইরা ঠিক আছে মাইছে দেখলে খেয়ে কিলা খারি কেন তো জানি না কিন্তু চলাফিরা দেখলে বোঝা যায় একজন এখন আর আরেকজন ওখানে একজন উপরে আরেকজন নিচে হয় হয় ইসলাম ভাই আমরা পারিবারিক বিষয়ে আমি চাইতাম না অন্তত এই বিষয়গুলো তোমার লগে আলাপ করতাম আর আমরা সুখে আছি শান্তিতে আছি আমার ভাই মোটামুটি বালাও রাখছে আপনাদের আশা করতে যায় গুলজার ভাই এখান তো তুমি মুখে হইরা কিন্তু তোমার বুকে আরো কথা কর আমরা তো জানি আমরা তো দেখলাম খেয়ে কিলা আসো তুমি তো একটা দৃষ্টান্ত ভাই আমি তুমি আরে দেখি আমরা শিক্ষা হওয়া উচিত যে এক মারপেটর দুই ভাই হইয়া বড় ভাই কত পয়সা বানার আর ছোটো ভাই কি কষ্টটা করিয়া চলে তুমি না হইলে কিন্তু ভাই আমরা বুঝি বুঝছো না চলাফেরা দেখে আমরা বুঝি তবে একটা জিনিস তোমার তার যে সম্পদ আছে তুমি যদি তোমার বাইরে জোর গলায় উঠিয়া হও যে আজ থেকে আমরা সম্পদ ভাগাভাগি ভাই তুমি ভিতক আমি ভিতক দেখবা তুমি বালা চলো ইসলাম ভাই ব্যাপারটা লাগে কপাল আর কর্ম যদি দুইটা যদি বালা থাকে আসলে কেউ টানিয়ে লামাইতে পারে সব কিছুর পরে তুমি যা মাতিছো এই মাতগুলা আসলে আমার পছন্দ লাগছে না। আমি আসলে সুখী আছি আমার ভাই আমার সুখ রাখছে আর ওই তো মাতাম চাইলাম না আমি যাই গুলজার ভাই যাইবাই নে আমি তোরা জিনিস খুঁজা দিই তুমি হয়তো তুমি সহজ সরল দেখা দুনিয়ার হল কিন্তু সহজ সরল নাই দেখো না আমার মার ভিতর বাইরে কিলা বাইরে কইন মেরা রাখে এটা বাদ দিও ও যে এর মার ভেট থেকে তোমরা দুইটা ভাই বাড়াই যায় তুমি তোমার বউয়ে তোমার মারে খেয়াল নজর রাখো কই তোমার বা বড় ভাই বউয়ে তো তোমার মারে ইলা রাখে না না খুইলে কি দেবো ভাই আমরা তো খবর পাই না ওখানে ইটা বাদ দো তুমি জেলা সহজ সরল তোমারে দেখে আমার মায়া লাগে দুঃখ লাগে এর লাগে তোমার হেন লগে আমার মারতে ভাল লাগে না পেটাই এখান গিয়ে একটুকা লাগান মাতে ওখান তুমি যদি চাও তোমার বাইর লগে কোনো সালিশ বিচার আচারও বইটায় আমরা এটার সুন্দর সমাধান করিয়া দেবো খালি আমরা না তো গাঁত বড় বড় বিচারিও হল আছে যেমন সুরতে আইসাও ঘন্টা মিয়া ইন্তাইলে আইসাও এরারে লইয়া বুঝছো নি আজদালি মনে লইয়া সুন্দর করে একটা মানে সমাধান আইব না তোমার লাগে খালি কইয়া তোমার বাইর লোকে আমি তা মাথার এখন যেটা লেগে ইসলাম ভাই আমার তারা বুঝছো নাকি যদি আমার সমস্যা হয় ভবিষ্যতে যদি সমস্যা হয় তে তুমি মুরব্বী লইয়া সমাধান করিয়া দিবে না সমস্যাও না টাকা পয়সা লাগলেও আচ্ছা যখন তো যাই আচ্ছা শুনতে না আসা আমার তিতা লাগে দেখলাম তো কি যা কষ্টটা করবে ঠিক তোরে ঠিকও শিখাইয়া রাখছে আজ দেখলাম শরীরটা একটু ভালো লাগে দিনটা মনে হয় ভালো যাইব গোসলটা করি হ বেটি বড় বউ হ বড় বউ হ বেটি বড় বউ কি দাম মা খাবার সময়টা করতে নেই হ বেটি তুমি না কেনে আমার খান্দা খানা আরে গোমাই হোকা কেতা হইতা হ বেটি আজ আমার শরীর খানা ভালো লাগে গোসল করতাম আসলাম গোসল করলে শরীরটাও ভালো হইব আপনি গোসল করতেন না আমি কিতা করতাম আমার একটু গরম পানি দরকার রে গোমাই আমার একটু গরম পানি তো আমি একটা জিনিস বুঝি না আম্মা আপনার যেটা লাগে আপনি খালি ওখতে ওখতে খালি আমারে ডাকেন আমি কিতা করবো একলা গরু কিতা আর মানুষ নাই পানি গরম কিতা আসলে করিয়া দিতে পারে না সকল থেকে কিতা আমি করিয়া দেওয়া লাগবে আমি এমন বেমারি ও বেটি তুমি আমার বড় বউ আমার বড় ফুয়ার বউ বড় ফুয়ার বউ মানে গরুর লক্ষ্মী তোমার কইতাম নাতে আমি আর খার টাইম কইতাম গো মাই আম্মা আপনি তো দেখা যায় আমার লিয়ে কি জালতে করে আপনি জানেন আমি গর্ভবতী আপনি আমার কি লাগান খাম পাস আর পানি গরম দেখতে কইরা আমি বুয়াইতাম আপনারা টানিয়ে এনে দিতাম আমার কি ওখানে ও অবস্থা যে আমি ডেট টানিয়ে এনে দিব গরু তো আরো মানুষ আছে আম্মা আপনি আমার বেমার জানিও দেখা যায় আপনার লগে কি জালতে করে ও বেটি আমি আর উচিত তোমার খোয়া ওখান পানি গরম কেমন হইব কিলা হইব খেয়ে করিয়া দিব সিকান্ত গো মাই আমি কইতাম পারলাম না বুঝছি আম্মা আপনি যদি কইতে তো আপনার মুখ পড়ে দিব আপনি কইবা কিলা গরু আর মানুষ আছে যদি তো আপনার চকুত লাগে না খালি আমারও লাগে আমি জানলাম না আমার সামনে দিকে তো অবস্থা হইব পুরো ভাই বউ ও পুরো ভাই বউ কই ভাই আও তাহলে চিবাবি তুমি কি দেখো আমি একটা জিনিস বুঝলাম না তুমি জানো না তুমি তো কিটা জানো না যে আমার শরীর খারাপ তুমি কিটা দুইজন আমার লেখে জালতে করবি হ্যাঁ তোমার জামাই আমি কইলো ওই সময় তুমি খালি আমার খবর রাখো হই দে তাই যেটা তইলো খালি আমারে ফাসন যেটা তইলো খালি আমারে হই তুমি কিটা করো তুমি ফাংনানে তানে পানি আর করিয়া দিতে গরম হ্যাঁ তাই যেটা তইলো আমারে ডাকো তুমি কিটা লাগি আমি তো ফুয়াক দেখাও আমার বেলা তো কোনটা নাই আমি বেকারে বেটি খালি আমারে হো আম্মা আপনার কিতা লাগবো আমারে হুকার আর আপনার ছোট ফুয়ানো কইয়া গেলা আপনার যেখান লাগে আপনি আমারে হইতা এরকম আই আমার ভুল হয়ে গেছে আমার একটুটা গরম পানি করিয়া দাও আমি গোসল করতাম ও বড় বেটিরে কইছিলাম আমার গরম পানি করিয়া দিবার লাগে যাও গরম পানিটা করিলাম আচ্ছা আম্মা আপনি কত সময় হতো কা আমি গরম পানি করিয়া আনিয়া আচ্ছা আম্মা তাহলে নাস্তা শেষ নেই তোমার ওরে বুত
হ্যাঁ আমার নাস্তা শেষ তুমি খাইছো নি রে পুত কয় মা নাস্তা করছি আমি। দোকানে যাই মামা প্রত্যেকদিন তোমার মুখ দেখে গেলে নানি আমার দোকানের ব্যবসা ভালো মামা তা না দেয়। যাও রে পুত যাও। তোমার কিছু লাগবো নি না লাগলে তুমি তোমার বউরে হই। আমার কোনটা লাগতো না, লাগলে হই মনে আমি। আচ্ছা এরে কই গেলাই গো জি কিতা বউ আমার ফাও হুক না লাগে তেল মালিশ করিয়া দেব। না রে বা আমি না আবার শেষ তেল দিতাম না, আমার তেল দিতে ভালো লাগে না। না তেল দিলে না চামড়া নরম থাকে তেল মালিশ করে জানে আঙ্গুন গুনটা নিয়ে দেবে। না রে বা আমার লাগলে হই মনে, তুই পাগল হইস না আমার লাগে। হ্যাঁ গো তুমি কি আমরা লাগে কম করছো কম বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে না প্রত্যেকটা মা বাবাও কি পরিমাণ কষ্ট করে তারা বড় করার লাগে মানুষ করার লাগে কিছু রইলেও বুঝিব আমার এর লাগে কইরা আমাকে। আচ্ছা ঠিক আছে তুমি আমার সবটা ইয়ে করিব টানিয়ে দেবো আর যদি কিছু লাগে তোমার তোমার বৌমারে হইব। আচ্ছা আই হই হল মনে আমি, যাও রে পুত। আর দরকার হয় যদি অন্য কাম ফলাইও আমার ভাই খেয়াল করি। আচ্ছা যাওয়ার না লাগতো না ঘুমাই, তুমি আর কষ্ট করিও না। জি না আম্মা কষ্ট নাই, একটু তেল আনিয়ে মালিশ করিয়ে দিলাম। না রে ঘুমাই, লাগতো না। ওটি বলবো লবণদানিটা আনা হয়েছে না, কষ্ট করে লবণদানিটা আনবে ঘুমাই। আম্মা তুমি তো জানো কলজার তো শরীর খারাপ, এই শরীর খারাপ অবস্থায় বারবার উঠা বোয়া এগুলো তো ঠিক নাই, তো এটা খুশি হয়েছে লবণ তো যাচ্ছে আপনার তো আনলেও হয়ে যায় লবণ দিয়ে উঠিয়ে। আচ্ছা খামাইতে পারবা না খামি বেশি খাও ভাত খাই না আর লবণ দানি একটা এগুলো আনলে আমার হাত ফুলে দিত না। ওহো বাদ তরকারি তো সবটা পুরো ভুল লইছেন, লবণদানি আনার কথা হইয়া মনে হয় আমি বড় ভুল হইলেছি। আম্মা ভুলের কথা নাই, বিষয়টা হইল গাড়িয়া তার এই মুহূর্তে সতর্ক থাকা উচিত, আমরা প্রত্যেকের সতর্ক থাকা উচিত। এই মুহূর্তে বারবার উঠা বোয়া এগুলা ঠিক নাই। আচ্ছা তুমি সবটা আনতে লবণ দানিতে পারলাই না আনতে তুমি বালা করে জানো আম্মা খালি লবণ ছাড়া খাইতে পারে না। এগুলো বাদ দে বা খাই না। কিতা বাদ দিতাম কিছু আমরা আসলে ভুল হয়ে গেছে। খাইলেও রকম আর আমার এনে দুয়ো ফুয়া আছে, দুয়ো ফুয়ার বউও আছে। আমার যে শরীরের গতি আমি মনে হয় আর বেশি দিন বাঁচতাম না। দুয়ো ফুয়ার বউটেন আমার একটাও দাবি, আমার ফুয়াইন তোরে দেখিয়ে রাখিও রকমাই, দেখিয়ে রাখিও। আম্মা আপনিও তো চিন্তা খাইনে করবেন, ডাক্তারে কইছে আপনি বেশি চিন্তা করতে না, আপনার আরো শরীর খারাপ করবো আর আপনার ফুয়ার খেয়াল কি আম্মা আমি রাখি নাই। আমি তো এই করে আবার বাদে থাকি তার শরীরগত সপ্তাহ আবার বদলে গেছে, আমি তো খেয়াল রাখি বাবা। আম্মা তুমি ওটা চিন্তা করতে করতে তুমি বেমার করছো বাকি বাবু আমিও তো চিন্তা করবো, আমিও তো মা, হইছে আমি মরে গেলে তোমরা কি করবে? আমরা আছি দেখি খাও মিলো তোমার খাও গো খাই তোমরা না আম্মা আমরা তো খাই না, আপনি এগুলা খান দিলে কি লইব কাছে আম্মা আপনি বাদ নাই। এরে আমার তুমি একটা জিনিস কইছাই, ও যে আম্মাই খালি বারবার তোমার কথা চিন্তা করে যে তোমার খেয়াল রাখো না। আচ্ছা তুমি কইছাই আমি কিটা তোমার খেয়াল রাখি না নি? দূর তুমি আম্মার কথা এটা করছো মনে করি না, আম্মার বয়স হয়ে গেছে আর তাই বেশি হুয়া আগে বুঝছো নি, আর আমার তো একটু বেশি মায়া করেন বড় হুয়া হিসাবে, ও সবসময় খালি একটা দুশ্চিন্তা করেন। ডাক্তারে তান্ডা কইলে বলে কোনো চিন্তা না করার লাগে, তার বাদে দুশ্চিন্তা করেন। বয়স হয়ে গেছে তো কথার লাগে, তুমি তা কিছু মনে করিও না। তুমি এটা কিতা আমি যদি মনে কুন্তা নিতাম তো আর বউটাও নিতাম পালামে, আমি কুন্তাও নেই না, খালি তোমার মুখে দিছাইয়া। এটা জানো নি ও যে ফুরু ভাইয়ের বউ একটা বারো আমার ভাই খেয়াল নজর করে না, খালি যে তাই কিতা করে গরুর মাঝে আস্তাটা দিন বই থাকে গরুর মাঝে কাম কাজ এটা সপ্তাহ তো আমিও করি। আচ্ছা কৌশাই তাই মা বাপে কিতা এটা শিখে গেছে না, নিজর মা আর গরি কিতা আলাদা এ কি উত্তর নানি এক যা তো খেয়াল নজর করে না তাই ই কি দেখো এমনি তো দেখি পালা এমনি থাকলো সামনে দেখায়, তুমি তাই গেলে কি জানো নি কিতা করে এটা তাই তাই রুমো বইতা নাই। আচ্ছা
তাই বেটি বয়স কম বুঝেন না বুঝছনি তুমি একটু বুঝাই আমি বুঝাইতাম মানে আমি বুঝাই না আমি তো তাইরে বুঝাই বলে গো বোন দেখো হরি এক আর মা এক না তুমি মার ও হরি মার বাড়ি ফালাইয়া তুই ওর বাড়ি আইছো হরিরও মনে করো নিজর মা ইটা মাত্র তাই আর গুসা করে সবটার সমান হয় না ওই আর একটা জিনিস জানো নি আচ্ছা ও যে তুমি আমার হুসাইন কি নজর অবতা রাখো ওষুধপত্র ডাক্তারি ওগুলতা যে খালি তুমি কর ফুরুবা এন কিতা কর তারও তো ব্যবসা একটা আছে তাই কি পারো না তোরা যারা আমার ওষুধপত্র টানিয়া দিতা আমার তো খুশি লাগে দূর তুমি থাকলাই মাত মাত্র এই না মুদি দোকানে কত টাকা রয়েছে সানাসুর আর মোটর কথা ফুটে ধরে দাবি বেশি বুঝছনি ইনা আর কত টাকা ব্যবসা করে ইগু আমার মা আমার দায়িত্ব পালন করতাম মা কিতা তোমার একলা নি এতে কিতা মাতো তুমি হে দিত যে তা তো ওসিও তা তুই ই কিতা হো দোকান নাই নি কেন আস্তা দিলে দোকান ইকান তো বিষয় না তুমি দেও দিতা এগু তোমার দায়িত্ব কিন্তু আম্মা তো খুশি হইলাম যে আমার এক ফুয়ার উপরে হল চা পাইয়া পড়ে আর ফুয়া তো আছে বুঝতাম যদি হে ব্যবসা বাণিজ্য কোনটা করে না তা তো না কে কিতা করে তার টাকা দি এরে আসলে আমি কিতা করতাম আমি বুঝলাম না আমার কোনো কথা তো নেই ও যে মুদির দোকান লইয়া বইছে ইউ কিন্তু আমরা স্ট্যাটাসের লগে যায় আমরা বংশের লগে যায় গাঁও তো না বইছে তে তো দোকান দিতে টাকা দে বাজারও দে কইলে তুমি বেজার হয়ে যাবে ইতা হইল একটা বাহানা কাম কাজ না করা অন্য কোনটা করলে যদি গড় চালানি লাগে সকলটা তো তুমি উঠান লাগে এ কিতা করে দোকানও যায় আর আয় বড় খায় তারপর তো পাওয়ার উপরে পাওয়া তুলে বইতা নেই আচ্ছা এটা আমার পাচ্ছি না তেমন এতদিন আরো না পাপ লাগে না কোসাই তাই তো আছে গরু বেটি আমি তো আছি আমি তো দেখি না আমার হরি দাদা তারা খেয়াল নজর করতো তাই গো করতেই গো তোমার তো আমি জানি তুমি দায়িত্ববান ইয়া আল্লাহ সকালে উঠতাম ঘুমো ওই ঘুমো সকাল ঘুমো আম্মা ঘুমাইছে নি গো না ঘুমাইছো না দেরি হইছে দরজাল না ঠিক বন্ধ লাগাইছো নি কল লাগাইছি খাইছো নি তাই ঘুমানির আগে খাইছো ওষুধ তো খাওয়াইয়া তো ইয়েছি এরে কোনো ঘুমাই যাইরা না দিতা না খো একটা কথা কইতাম আসলাম ফও কিন্তু কোনো জরুরি কোনো কথা নেই আমি বাপের মতি গতি কোনটা বুঝি না সব সময় খালি খেট 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 করো কোনো মাত মাত্রে কেন ভালো হবে নি আর আম্মা ডাকলে খালি আমার লগে খেতে বউ করো দেখো ভাবি সারা তো বাকি সবাই আমরা ঠিক আছে ভাবি হয়তো একটু কেটকেট বেট বেট করবো এটা স্বাভাবিক ওইটো হয় সকলের লগে একজন চালাইয়া লইয়া যাওয়া যাইব অসুবিধা নেই আর কোনো সমস্যা না ঠিক আছে তবে আম্মারে তান কাছে বিষ বিষ লাগে আম্মা যে কোনো মাত মাতলেও আম্মার লগে রাগ করিয়া উঠো ভাবির কথা বাদ দাও আমি তোমার যেরকম কই তুমি ওরকম ভাবে চলবা আম্মা যাতে কোনোভাবে যাতে কোনো ধরনের কষ্ট যাতে না পায় আম্মা যতদিন আছে আমরা খেদমত করবো যদি তাহলে আমরা খারে মা ডাকবো কৌসাই তুমি জেলা জেলা কই রায় আমি আমার ওলাও খেয়াল রাখি তবে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি সব সময় সবে খালি আমার ভুল ধরাতে থাকুন তা বল না যার প্রতি যার মায়া বেশি তার এরকম টুকটাক একটু ভুল টুল ধরতেও পারে স্বাভাবিক এটা তুমি ভুল ভাবে নিতে হয় না ঘুমাও ও ভাই পারছি না গো ও মাই গো ও মাই আল্লাহ রে বা আল্লাহ রে ও বেটি ও বড় বউ ও ভাই আরে কমাই ও ভাই একটু তাও কিতা আম্মা ও ভাই আরে কমাই কিতা কি তইছে আম্মা কিতা বুঝলাম রে কমাই উড়তাম আসলাম আমার হুমরার রোগে সিক মারি দিছে আমার একটু তা তুলো রে কমাই এমনি তো দেখি আম্মা আস্তা দুনাই আপনি আটটা পারুন ও বেটি আরতাম তো পারি বইলে না আমি উঠতাম পারি না এখন কিতা করতাম আমার তুলো রে কমাই উঠুক ও ভাই কই ও ভাই দিয়ে তুলো রে কই ইলান টান দিয়া তুলিও না ও ভাই গো ভাই না গো ও আল্লাহ রে বা উঠতে পারুন না সারা ভোট দিলেছেন আমার উপরে ও বেটি কি কিতা বলে গো ও মানে তুলা আম্মা কি তৈছে বাবি আল্লাহ রে বা আমার কি তৈছে আম্মা কি তৈছে বড় বড় কইছিলাম
আমার একটু দরিয়া তোলার লাগে বড় বেটিয়ে আমারে ফালাই দিছেন রে মা ফালাই দিছ ভাবি উঠো আম্মা ভাবি আপনি যদি ইলা একলা তুলতে পারতেন না তে আমার ডাক দিলা না কেন আপনি আমার বেমারি মারি ইলা ধাক্কা মারি ফালাই দিলা এর লাগি রে বাবাই আমি তোমার তারা বালা মন্দ কোনটা থামাইতাম চাই না বালক বাদক সব দোষাই আমার উপরে ফুই যায় অত বড় তাগড়া মারা বেটি আমি একলা কিলা তুলতাম দরাত লাগছে ও তাই ফুরি গেছো ভাবি সুন্দর করে মাতকা আপনি খারে টাকা মারা বেটি হইলা আপনি বলুন না যান তাই না আপনি হরি আম্মা গরো আইয়ুকা আপনারে বিক্স লাগাইয়া দিলাম ঘুমাই ও গুলজার বাদ দিলা রে বা আমার ফুয়া করো বাদে বেচা লইব রে বা এটা বাদ দিলা আম্মা বেজার হইবা না আপনারা চাই আমরা জামাইগুর মাঝে একটা না একটা বেজার লাগো আমি বেমারি বেটি বেমারি শরীর লই আমি যতক্ষণ পারি অতক্ষণ করি এর বাদেও তো আপনারা মুড় পাইলাম না ভাবি এই সংসারটা আপনার এই সংসারের কাজকর্ম আপনার দায়িত্বের ভিতরে পড়ে অতএব আপনি এগুলো করা লাগবে আমার বউ করে না নি ওই রে বাবাই তোমার বউয়ে সকলটাও করে তোমার বউ লাগে আঙ্গুর আর আমি তো কিসমিস ভাবি আপনি বিষয়টা বুঝুক কা আমি আসলে ইলা কইছি না আপনার ও গুলজার বাদ দিলা রে বা আমি আর কয়দিন বাঁচবো আমি খালি আমার বড় ফুয়ার লাগে চিন্তা করি তার কপাল কিতা আছে আম্মা আপনি দেখা যায় হুকুর মতো খালি আমারে কুসাই কুসাউকা ঘুমাই কুসাউকা আমি তো আর আপনার ফুরি নাই ফুয়ার বউ আর এলে হরি হকলে ফুয়ার বউ হকলে খালি কুসাই আর আপনি যে খালি কথায় কথায় এখন কথা কই নাম্মা আপনার ফুয়ার কি তৈব আপনি মরে গেল ফুয়ার আপনার ফুয়ারে খাই খেয়াল রাখবো খেনে আমি কিন্তু আপনার ফুয়ার খেয়াল রাখি না আমি আপনার ফুয়ারে দেখিয়া রাখি না আপনি আপনার ফুয়ারে ডাকিয়ে নিয়ে জিকাও কাছাই আমি তান খেয়াল রাখি কিনা হ্যাঁ ঘুমাই তুমি আমার ফুয়ার খেয়াল রাখাই সেখানে আমি অস্বীকার করলাম না আমার খালি এখানেও চিন্তা ঘরের চৌকাটে ঘরের সৌন্দর্য বাড়ায় আমার মনে হয় এখন চৌকাট বাদ আমি সব তো বুঝলাম আপনি খারে চৌকাট কইরা বালা চৌকাট দেখান ইখান তো আপনার খানদার আর বাদ দিয়ে চৌকাট ইখান তো আপনার চৌকার সামনে ভাবি আপনি আমার লোক গিলা মাতবা না কিলা মাত্রা বাবু হ্যাঁ কিলা মাত্রা তুমিও তোমার আমারে হিগাইয়া দাও ঘরের বউ হকলের লাগে কিলা ব্যবহার করা লাগে কিলা মাতা লাগে কি দেখি কিটা সমস্যা কিন্তু এই জিগাও দাঁড়ায় ভাই সাহেব আসলে অনেক সময় অনেক জিনিস ওই যায় ভাই সাহেব আমি আসলে কইতাম পারি না অনেক সময় বুঝছেন নি যাওয়ার খুব বাজে লাগে ভাই সাহেব কি তো হইছে আমার কো কইতাম আর কিতা ভাই সাহেব ভাবিরে সবসময় সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু ভাবি আসলে এই সম্মান শ্রদ্ধা থাকতে চাই না কিলা সম্মান করলেন হ্যাঁ অন্য কইলা করো চৌকাট এখান বাদ আমি তো বাদু তুমি মুখটা বন্ধ করছে ইলা মাতি না গুলজার কি তো হইছে রে ভাই কি তো হইছে তারা কইতো কিতা আমি কইরাম আমার হকল সমাধান কমরবে না পাওয়ারবে না চেষ্টা তৈলেও খালি আমি তো বেমারি শরীর লইয়া করি ও যে এখন একটু আগে আমার ডাক দিলে আমিও না আইলাম কইরা টানলে আমি তুলতাম হোসান তাইন তাগরা মারা বেটি আমি বেমারি বেটি কিলা তুলতাম টানলে ও আমি তুলাত লাগে টাইম সরি গেছে তখন টাইম গুলো কইরা আমি বলে টানে ফালাইছি কেন আমি টানে ফালাইতাম কেন আচ্ছা মুখ বন্ধ করো না না মুখ বন্ধ করতাম কিতা ঘরে তো আরো মানুষ আছে হেন্দার হেগুড়ি তো কিছু কই না হলে ওটা আমার এখানে আচ্ছা মাই কিটা দুঃখ পাইছে নাকি ভাই সাহেব আম্মা তো দুঃখ পাইব তাই বেমারি মানুষ ওই বহু সময় ভাই সাহেব বহুত মাতি না খালি তোমার মুখে দিছাইয়া ভাবি আমার ধাক্কা মারিয়াও ফালাইছুন হয় ওখান তো আমি না ফালাইলো কইবা আমি ফালাইছি ই করে যে তা করেন সকলে করেন দেখাইয়া আর আমার এটা থাকি যাও দেখা আমি আমার বেমারি শরীর লইয়া কি কাটি কেন আমি জানি আমার কি নান খেলতে কই না ওখানে আমার বিচার করো আমারে শাস্তি দাও যেখানে মন চায় এখন করো সব দোষ তো আমারও আচ্ছা খান্দিয়া না গুলিটা করিও না গুলজা এক সংসারে থাকতে গেলে রে বা ভুল ত্রুটি হইব এগুলা মানিয়া নিতে হইব আর মাইজি তুমি তো ফুরুতা না তুমি তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক তোমার তো বুঝার দরকার আছে আমার বউ শরীরে খারাপ এই শরীরে খারাপের মাঝে তোমার বসান লাচ্চারা বেটিরে কিলা টানিয়া তুলতো তুমি তো গুলজারও বউরও ডাকতে পারো তাই তো আলহামদুলিল্লাহ তাই তো কোনো বেমার আজার নাই যাই হোক ইটা বাদ দাও হয়তো অর্ধরাত লাগছেন তুরাত লাগছেন ফরি গেছে ওকটো তাই নিলে ফালাইবা কিলা আগলামি মাপা না না আমি ফালাই দিছি এখন ওই যে তোমার মাথার মাত্রা দাও শাস্তি আমারে বাদ দাও আর মাইজি তুমি তো মুরব্বী মানুষ তোমার তো আসলে বিচক্ষণতা থাকা দরকার আছে কারণ শরীর বালা না এর মাঝে তোমার লাচ্চারা তাই কোসান কিলা তোমার দরিয়া টানিয়া তুলতে গুলজারের বউরে তো ডালে ফালতায় তাই হোক তাই হয়তো ধাক্কা মারি ফালাইছে না তুলাত লাগিয়া পড়ে গেছো এটা বাদ দাও ও আচ্ছা আচ্ছা ভাই সাহেব আজকে তাইলে আমার ধারণাটা ভুল হয়ে গেছে ধারণা ভুলে গেছে মানে আমি অতদিন বুঝতাম আমার বাবির স্বভাবটা ওরকম কিন্তু আজকে আমি যা বুঝলাম আমার বায়ুর কারণে আমার বাবির স্বভাবটা ওরকম গুলজার কিতা কইতেছাস তুই ভাই সাহেব করালিগার চা তোমার খুব প্রিয় বাবি কিন্তু ঠিকও তোমার করালিগার চা বানাইয়া দিন গরুর মাংস তোমার খুব প্রিয় বাবি কষ্ট করিয়া হইলেও তাই রান দিয়া দিন
এগুলা শরীর বালা থাকো আর খারাপ থাকো। ভাই সাহেব, নিশ্চয়ই তুমি বাবির কাছে কইছো এই জিনিসগুলো আমার খুব প্রিয়, লাগিয়ে বাবিও ওইগুলার মূল্যায়ন করো। ঠিক ওলা যদি হইতাই আমার মা আমার কাছে প্রিয়, তাহলে বাবির কাছে মা অবহেলিত থাকলা না অনেক। তুমি নিজে ফেটর ফুয়া হইয়া তোমার মার গুরুত্ব বুঝরাই না, তাই ফরার ফুরি হইয়া কিলা গুরুত্ব দিবা? মাই গো গরোয়া ধরতাম। হে যা কইছে সঠিক কইছে। তাই না আমার মা, তুমি যদি আমার সম্মান করো ঠান্ডাও সমান সম্মান করা লাগবে, গুরুত্ব দেওয়া লাগবে।